গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সানডে আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:50। তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কি হলো? দাঁড়া, ঘুম পাড়াবো। তো আজকের সানডে, ইন্দ্রর ডিউটি থাকে না, কিন্তু কাজের চাপ বেশি, তার জন্য হাফ ডিউটি দিয়েছে, যেতে হবে। তো ওর জন্যই রান্নাবান্না করলাম। আর সোনা 8টা নাগাদ এসেছে, এসে সেই থেকে ওকে নিয়েই রান্না করছি। এই তো মা, এই তো এই তো এই তো আসো আসো। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি এখন ইন্দোর টিফিন গোছাবো। তো তার আগে ছাতুটা গুলে রাখলাম। ও গেছে স্নানে, স্নান করে এলে ছাতুটা খেয়ে নিতে পারবে। আর ওর আজকের লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে আছে চাউমিন, এটা টিফিনের জন্য। ও বলেছিল টিফিন বানাতে হবে না, শুধু লাঞ্চটা দাও, যেহেতু আজকের হাফ বেলা। তো তাই আমি বললাম না, সেই যখন সময় আছে টিফিনটা বানিয়ে দিই। এখানে ডিমের ঝোল আছে, আর দেখো এখানে ভাত আছে। আজকের আমি ফেনা ভাত খাবো, ওই জন্য ওর জন্য একার জন্য করেছি বলে এই গামলির মধ্যে ভাতটা করেছি। তো চলো, এই হলো আজকের লাঞ্চ। ইন্দ্র টাটা টাটা, সাবধানে যাবে। আমি এইমাত্র দোকান থেকে এলাম, মানে আমাদের দোকানে গিয়েছিলাম। বাবা একটু বাজারে গিয়েছিল, তার জন্য আমি দোকানে গিয়েছিলাম। তো দোকান থেকে আসার সময় কিছু বাজারে এনেছি, চিপস, আলু, পেঁয়াজ, এগুলো ছিল না। যা, মুড়িটা আনতেই ভুলে গেছি। তো এখন আমার কিছু কাজকর্ম আছে, সেগুলো টুকটুক করে করি। তার আগে করব ব্রেকফাস্ট। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:15। আমি কিন্তু এখনও টিফিন খাইনি। প্রথমে জলের বোতলগুলো ভরবো। দেখো, ওখানে 3টে আছে, এইদিকে 3টে আছে, 6টা বোতল। টেবিলে একটা আছে, 7টা বোতল পুরো ভরে এসিতে রাখবো, জল ঠান্ডা হয়ে যাবে। তো বোতলগুলো আগে ভরবো, ভরে তারপরে বিছানার চাদরটা একটুখানি কাঁচা হয়েছে, কিন্তু একটু দাগ লেগে আছে। সোনা ওই খেতে খেতে কি একটা ফেলে দিল সেদিনকে, তো ওই ভ্যানিস এনেছি, ভ্যানিস দিয়ে কেচে দেবো। তো তারপরে আমি করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করার পর তারপর রান্নাবান্না যা হবে দেখা যাবে। ভাবছিলাম ফেনা ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে নেবো। তো আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। আর দেখছি এই শাঁখাটা আমাকে খুব ডিস্টার্ব করছে। আমার সাইজ এটা, বিয়ের সময় এটা করেছিলাম। তার কারণ হচ্ছে বিয়ের সময় চুর টুর আরো অনেক কিছু করার ব্যাপার ছিল বলে শাঁখাটা একটু বড় সাইজ নিয়েছিলাম। তার জ্বালা এখন পোয়াচ্ছি। মানে দিনে অন্তত না হলেও 20 থেকে 25 বার, তারও বেশি হয়ে যায়। এই 50 বার শাঁখা এখানে চলে আসে, আমি এখানে তুলতে থাকি। দেখো, এখানে নিয়ে নিয়েছি চাউমিন, ইন্দ্রকে দিয়েছি। এটা বেঁচে ছিল, বড় সোনাকে বললাম দেবো, বললো আমি খাবো না, তাই আমি খেয়ে নিচ্ছি। আর একটা চিপস। কাঁটা চামচ খুঁজে পাচ্ছি না, তাই এই চামচ দিয়ে। ছোট সোনা একটু খেয়ে গেছে চাউমিন, ওর গালে আমি দিয়েছি, খেয়েছে একটু। সেই 8টার সময় বানিয়েছি, এখন বাজে 10:30। ওই জন্য একটু গরম করে নিলাম। চাউমিন একটু গরম না হলে ঠিক ভাল লাগে না। চাউমিনে দেওয়ার মতো কোনো সবজি ছিল না, তাই ডিম, আলু, পেঁয়াজ দিয়েই করে নিয়েছি।
দেখো এখন ঘড়ির কাঁটায় বাজে 12:35, আর কি হারে মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখো। আর দেখো বৃষ্টিতে ঠাকুর ঘর আর আমার বারান্দা জল থই থই করছি। রান্নাঘরটারও সেম অবস্থা, ঘরের ভেতরে না জল চলে আসে। দেখো ঠাকুর ঘরে ওখানে জল থই থই করছে, আমার ঘরের সামনে। আসলে দমকা একটা হাওয়া দিচ্ছে না, যার কারণে ঝাপটাটা বেশি আসছে। এবার আমি যে এই যে ঝাঁট দিতে দিতে, এই যে এখানে ঝাঁট দিতে দিতে সোনারা এসে খেলছিল, নোংরা করে গেছে, ঝাঁট দিতে দিতে যে বাইরে যাব সেই পরিস্থিতিও নেই। এখন ঘড়ির কাঁটায় বাজছে 12:57, বাইরে মুষলধারে বৃষ্টি এখনো চলছে। আর আমি এখানে বসাচ্ছি ভাত, আতপ চাল আর মুসুর ডাল দিয়ে, চাল ডাল করে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ঘি দিয়ে। যেহেতু ফেনা ভাত, এর মধ্যে একটু নুন দিতে লাগবে, তবে আমি এখন দেবো না, ভাতটা নামানোর একটু আগে দিয়ে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। দেখো আমার এখানে লাঞ্চ রেডি, ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখা, কাঁচা পেঁয়াজ, পাঁপড় ভাজা, আর মা এখানে মাছের মাথা, পটল, ফুলকপি, আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছিল, সেটা দিয়েছে। এই হলো আমার লাঞ্চ মেনু। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:35। এখন আমার ইভিনিং হচ্ছে, তার কারণ হচ্ছে ইন্দ্র আজকের বললাম হাফ ডিউটি আছে, ও তাড়াতাড়ি চলে এসেছে। বাড়িতে এসে একটুখানি এদিক ওদিক কাজকর্ম ছিল টুকটাক, সেটা করে 5:30 থেকে মিস্ত্রি কাজ করছিল, কারেন্টের মিস্ত্রি। তো তার সাথেই ছিল আমার বড় ভাসুর আর ইন্দ্র, দুজনেই ছিল। আমি একটু দোকানে গিয়েছিলাম, তাই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। তো আমি বাড়ি এসেছি, এসে কিছু সবজি ছিল সেগুলোকে একটুখানি, যেহেতু এখন বর্ষার সবজি, তার জন্য একটু মিলে দিলাম, দিয়ে তারপরে ওগুলোকে ফ্রিজে স্টোর করব। আর কিসের কাজ হলো চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো নিচের ফ্লোরটা দেখছো, তার পরে ছিটিয়ে রয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে আমাকে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, সেগুলোকে আবার নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। আর কাজটা হলো, এই যে বোর্ডটা দেখছো, এখন এখানে লাগানো হয়নি, এইখানে লাগিয়েছে, মোটামুটি কাজ চলার মতো। মাইক্রোওভেনটা লাগিয়ে দিল, এই টিউবটা লাগালো, এই ফ্যানটা লাগালো, আর এই লাইটটা তো এমনি ক্যাজুয়ালি লাগানো ছিল আগে থেকেই, তো ওটা ওই বোর্ড থেকে চলছিল, তো এটা ওই বোর্ড থেকে আর দেয়নি, এইখান থেকে দিয়েছে, মানে এই বোর্ড থেকে দিয়েছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি কাজকর্ম। সব জিনিসপত্র দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই রাত 8:30টার সময় আর ভালো লাগে বলো তো এইসব কাজকর্ম করতে? এখন আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে, আবার কাল সকালে উঠতে হবে। বেসিংয়ে বাসন রয়েছে, ওটা মাজতে হবে। এখন বসাবো ভাত। তো চলো। তো মা একটু চিকেন পাঠিয়েছিল ইন্দ্রর হাত থেকে, ইন্দ্র যখন এনে রাখলো টেবিলে, বড়সোনা আমার কাছে ছিল। বড়সোনা বলছে, ও কাকিমা কাকিমা এতে কি আছে গো? আমি বলি দিদা চিকেন পাঠিয়েছে, খাবি? বলছে হ্যাঁ এখন খাবো না, পরে খাবো। তো ভালো। তার কিছুক্ষণ পরে বলছে, ও কাকিমা দাও চিকেন খাই। আমি বলি একটু মুড়ি মেখে দিই, মুড়ি দিয়ে চিকেন দিয়ে খা। বলছে আমি মুড়ি খেতে ভালোবাসি না, আমি শুধু চিকেন খেতে ভালোবাসি। 2 পিস চিকেন দিতে খেয়ে তারপর বাড়ি গেল। আর অম্বুবাচীতে নাকি সিঁদুর পরতে নেই, আমি জানতাম না। কালকের আমি যখন পড়ছি, মা বারণ করলো পড়িস না, মানে আমার শাশুড়ি বারণ করলো যে অম্বুবাচীতে সিঁদুর পরতে নেই, তাই সিঁদুর পরিনি আমি।
এখন রান্না করব। রান্না বলতে গেলে আগে বেসিংয়ের বাসন কটা আছে মাজবো, মেজে তারপর রান্না করব। রান্না বলতে গেলে শুধু ভাত আর 2 পিস মাছ ভাজবো। আর মা তো চিকেন পাঠিয়েছেই, তো ওই দিয়েই রাতে হয়ে যাবে আমাদের ভালোভাবেই। আর আজকের ভিডিওটা একটু ছোটই হলো, কিছু করার নেই, মানে চাপের মধ্যে আছি তো, যার জন্য সব সময় তো আর ক্যামেরা অন করা সম্ভব হচ্ছে না, তাই একটু ছোটই হবে ভিডিওটা। তো চলো আজকের আমার ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।